নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি, যেটা হচ্ছে আমাদের একাদশী ছিল গত পরশুদিন। তো গতকালকে একাদশীর পারণা ছিল। তো পারণা আমরা সবাই মন্দিরে করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মন্দিরে পারণার জন্য সকল আয়োজন করা হচ্ছে। এইখানে ফুলকপি ভাজা হচ্ছে, যেটা সবজিতে দেওয়া হবে। ফুলকপিগুলো ভেজে ভেজে তারপরে সবজিতে দেওয়া হবে। এখানে কিছুক্ষণ পরে দেখো এখানে বাঁধাকপির বড়া করবার জন্য বাঁধাকপির বড়াগুলোকে ঠিক মতন লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে প্রথমে, তারপর জল ঝরিয়ে এগুলো বড়ার জন্য রেডি করে নেওয়া হবে। দেখো এখানে সুন্দর করে বাঁধাকপির বড়াগুলো সবগুলো মানে বাঁধাকপিগুলো সব লবণ দিয়ে ভালো করে মেখে এখান থেকে জল ঝরিয়ে বাঁধাকপিগুলো রেডি করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এই যে মন্দিরের ভিতরের চুলোতে দেখতে পাচ্ছ সবগুলো তরকারি ভেজে নেওয়া হচ্ছে একে একে। এখানে এখনো ফুলকপি ভাজা হচ্ছে। ফুলকপিগুলো ভালো মতো ভেজে নিয়ে এগুলো তারপরে সবজিতে দেওয়া হবে। এইখানে আগে থেকে আলুগুলো ভেজে রাখা হয়েছে। ভেজে রাখা আলু সুন্দর করে এক সাইডে রেখে দিয়েছে। দেখো তোমরা, অনেকজনের আয়োজন। এখানে ডাল ভালো করে ভেজে নেওয়া হয়েছে শুকনো কলাতে, মুগ ডালের রান্না করা হবে। এখানে আস্তে আস্তে দেখো এখানে আদা বাটা, তারপর হচ্ছে নারকেল বাটা, এরপর বাদাম বাটা, সব বাটা আস্তে আস্তে বাটাগুলো নিয়ে থালে করে সাজিয়ে রাখা হয়েছে যাতে রান্না করতে সুবিধা হয়। এখানে সবাই মিলে মন্দিরের আয়োজনে কাজ করছে। এরপরে দেখো এখানে মন্দিরের রান্নাঘরে এখানে দেখো ঠিক মতন চুলা পূজা করা হচ্ছে। বাইরের চুলাটা যেখানে সবজি টবজি এগুলো রান্না করা হবে, বেসিক্যালি এই চুলাগুলাতেই রান্না করা হয়। আর ওই মন্দিরের চুলাতে এগুলো শুধু ভেজে রাখার জন্য। রান্নাটা সকালে বসানো হয়েছে, কালকে সকালে, আর রাতেই ভেজে রাখা হয়েছে। ভাজাভুজিগুলো রাতে করে নেওয়া হয়েছে, রেডি করে রেখেছে সব কিছু, শুধু ভোর হতে রান্না করা হয়েছে। এখন চুলা পূজা করা হচ্ছে। এখানে চুলাতে পূজা করা শেষ হলেই এখানে আস্তে আস্তে সব কিছু রেডি করে দিবে। মানে রাতের বেলায় সব কিছু অলমোস্ট রেডি করে দেওয়া হয়েছে। তো রাতে রেডি করে দেওয়ার সুবিধা হলো কি, ভোরবেলা যখন পারণা তো 8টা বাজে ছিল, ভোরবেলা যখন সবাই রান্না করা হবে তখন ঠিক সবাই খাবারটা ফ্রেশলি খেতে পারবে। তো এখানে দেখো চুলা জ্বালিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে। চুলা জ্বালিয়ে তারপরে চুলাতে এই যে চুলা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা থালের মধ্যে বিভিন্ন মশলাপাতি সব রয়েছে, টাকাও রয়েছে, দক্ষিণা বাবদ চাল রয়েছে, বিভিন্ন মশলা রয়েছে, সব কিছু রয়েছে। এখানে দেখো এই যে সবাই এখানে বসে আছে রাতের বেলা, মন্দিরে সব আয়োজন হচ্ছে, সব কিছু প্রস্তুত করা হচ্ছে। এখানে কিছু করছে। এই যে এখানে ডাল, এখানে দেখো ডালের বড়ার জন্য ডাল ব্লেন্ড করে নেওয়া হয়েছে। ডালের বড়ার মধ্যে পানি যত কম থাকে ততই ভালো হয় ব্লেন্ডিংটা, কারণ বড়াতে তো আসলে বেশি ব্লেন্ড হলে সমস্যা আছে। এখানে দেখো ডাল অলরেডি রেডি হয়ে গেছে। ভোরের কথা বলছি, ভোরবেলা ডাল প্রস্তুত হয়ে গেছে, ডাল রেডি হয়ে গেছে। তারপরে পায়েসের বন্দোবস্ত করা হবে, ভাতের বন্দোবস্ত করা হবে, সব কিছু ভোরেই বন্দোবস্ত করা হবে। এখানে দেখো এটা হচ্ছে ব্যাটার, মানে যে বড়াটা করবে বাঁধাকপি, ওই বাঁধাকপির বড়াটার জন্য বেসিক্যালি বেসন আর ময়দা চালের গুঁড়োর মিশ্রণে একটা ব্যাটার তৈরি করা হচ্ছে। তো ব্যাটারটা আসলে ভালো করে হতে হবে, তাই ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারটা ভালো করে মেখে পানি দিয়ে তারপরে ভালো করে মেখে নিতে হবে যাতে ব্যাটারটা সুন্দর করে হয়। কারণ বাঁধাকপিগুলো এরপরে ব্যাটার দিলে এরপরে সুন্দর হয়, ব্যাটারটা ভালো হলে বাঁধাকপির বড়াগুলো ভালো হবে। দেখো এখানে ভালো করে বাঁধাকপির বড়ার জন্য ব্যাটার রেডি করা হচ্ছে। এরপরে এখানে আস্তে আস্তে বিভিন্ন মশলা দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ আবার মেখে নেওয়া হবে যাতে হলুদ গুঁড়োগুলো ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স হয়ে যায়। এরপরে আস্তে আস্তে আরও কিছু দেওয়া হবে, আরও কিছু উপকরণ আছে যেগুলো তোমরা সবাই জানো। একটু জিরা ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে। এখানে জিরা ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে যাতে ব্যাটারের মধ্যে খুব একটু মানে ফ্লেভারটা একটু ফ্লেভারফুল
তোমরা সবাই দেখছো তো? তোমরা সবাই কিভাবে এই বাঁধাকপির বড়ার ব্যাটার তৈরি করো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এখানে দেখো ভাতের জন্য, তারপর পায়েসের জন্য চাল ধুয়ে রেডি করার জন্য রাখা হয়েছে। চাল ধুয়ে নেওয়া হচ্ছে, বাঁধাকপিগুলো আগে থেকে ধুয়ে নেওয়া হয়েছে, যেহেতু বাঁধাকপিগুলো রাতের বেলা রাখা ছিল। এই যে ভালো করে লবণ দিয়ে রাখা হয়েছিল, কিন্তু সেগুলো একটু জল দিয়ে দিতে হবে, সেজন্য জল দিয়ে ধোয়ার জন্য এই জায়গায় নিয়ে আসা হয়েছে। চালও ধোয়া হয়ে গেছে। এখানে দেখো আমরা মন্দিরের ভিতরে রান্না করে চলে এসেছি। এখানে পায়েসের জন্য দুধগুলো ঘন করে জাল দেওয়া হয়েছে। সব উপকরণ পায়েসের জন্য দেওয়া হয়ে গেছে অলরেডি, দুধও জাল হয়ে গেছে। এবার এখানে দুধের মধ্যে আস্তে আস্তে চালগুলো দিয়ে দেওয়া হবে। এই যে পায়েসের জন্য চাল দেওয়া হয়ে গেছে, পায়েসের অলরেডি পায়েস রেডি হয়ে গেছে। এবার দেখো চলে এসেছি আমরা মন্দিরের বাইরের রান্নাঘরে ভোরের দিকে, যেখানে হচ্ছে তোমার সবজিটা রেডি করা হচ্ছে। তো ওই সবজিটাতে এখনো হচ্ছে তোমার আলু ফুলকপিগুলো, ভেজে রাখা আলু ফুলকপি যেগুলো আছে সেগুলো এখনো দেওয়া হয়নি। ভেজে রাখা আলু ফুলকপিগুলো দেওয়া হবে, সবজিটা অনেক সুন্দর হবে। এই যে এখনই মনে হচ্ছে ধোঁয়ায় স্মেলে সমস্ত জায়গা পড়ে যাচ্ছে। দেখো এখানে আলু ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে, ভেজে রাখা আলু ফুলকপিগুলো। এগুলো এখন ভালো করে সব কিছু মিক্স করে নেওয়া হবে। সুন্দর লাগছে তাই না? সবজির কালারগুলো খুব সুন্দর লাগছে। এই যে দেখো বাঁধাকপির যে ব্যাটারটা প্রস্তুত করা হয়েছিল, ওই ব্যাটারটাতে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো ভালো করে দেওয়া হচ্ছে। ওই ধুয়ে রাখা বাঁধাকপিগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে, যাতে ব্যাটারের সাথে কতটুকু খাপ খায় সেটা দেখবে। যদি পরে মানে ব্যাটারের সাথে মনে হয় যে আরেকটু পাতলা হয়ে গেছে, আরেকটু বাঁধাকপি দেওয়া যাবে, তাহলে আরেকটু বাঁধাকপি সেখানে দিয়ে দেবে। এখানে ভালো করে অ্যাড করে দেবে। প্রথমে অল্প অল্প করে বাঁধাকপিগুলো মিক্স করছে, এরপরে পরে যদি বাঁধাকপি দরকার হয় তাহলে সেগুলো অ্যাড করে দেবে। এই যে দেখো পরের বাঁধাকপিগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। এই যে ভালো করে বাঁধাকপিগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। আমরা দেখো বাইরে সুন্দর লাগছে না? ভোরবেলা তো, সেই কারণে খুব সুন্দর লাগছে। গতকালকে আসলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা দরকার ছিল, কিন্তু আসলে গতকালকে এত প্রেশার ছিল যার কারণে ব্লগটা এডিট করে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা একাদশীর সময় পারোনাটা কে কীভাবে করো আমাদেরকে অবশ্যই জানাবে। একাদশীর সময় আমাদের এখানে মন্দিরে সব কিছু হয়, মন্দিরে পারোনা রেডি করা হয়, সবার জন্য পারোনা আয়োজন করা হয়। তো যারা যারা একাদশীর জন্য মন্দিরে পারোনা করতে চাও, আগের দিন খবর নিয়ে পরের দিন মন্দিরে পারোনা করতে চলে আসবে। দেখো এখানে ভাতের জন্য চালটা ধোয়া হচ্ছে, যেহেতু পায়েসের জন্য প্রথমে চাল ধোয়া হয়েছে, সেই জন্য পায়েস রান্না করা হয়ে গেছে। এখন ভাতের জন্য চালটা ধুয়ে নেওয়া হচ্ছে। দেখো এখানে অলরেডি ওই যে তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে, তরকারিটার মধ্যে এবার ভালো করে ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া হচ্ছে। ধোঁয়ায় বোঝা যাচ্ছে যে তরকারিটা অনেক মজা হয়েছে, ধোঁয়ার স্মেল এখনো পর্যন্ত আসছে। এবার ডালের মধ্যে কিছু ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, এগুলো জাস্ট মিক্স করে ধনিয়া পাতা দেওয়া হচ্ছে ডালে। এগুলো জাস্ট গার্নিশিং এর জন্য, গার্নিশিং, কারণ সব কিছু তো রান্না করা শেষ হয়ে গেছে, জাস্ট গার্নিশিং করবে। এখন এই যে মশলা আর ধনিয়া পাতাগুলো দিয়েছে, এগুলোর জন্য ভালো করে মিক্স করে দিতে হবে। এখন তড়কা দেওয়া হচ্ছে ডালের মধ্যে, মানে ফোড়ন আর কি, ফোড়ন দেওয়া হচ্ছে। ফোড়নের মধ্যে যেভাবে দেওয়া হয়, 5 ফোড়ন দেওয়া আছে, তারপর শুকনো লঙ্কা দেওয়া আছে, সবগুলো ভালো করে মিক্স করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে এগুলো ডালের উপরে ঢেলে দেওয়া হয়েছে।